প্রথমেই বলে নিই সরি। এই সরি বলার কারণটা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। আজ ছিল মহাশিবরাত্রি, তো এই ভ্লগটা বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর একটা মুহূর্ত আর তোমাদের সাথে শেয়ার করব না, এটা কখনো হতে পারে না। তো দেখো তাড়াতাড়ির মধ্যে আমি রেডি হয়ে নিচ্ছি সুন্দর করে, কারণ মন্দিরে যাব তো, আজ তো শিবরাত্রি। তো দেখো সুন্দর করে আমি লিপস্টিক পরে নিচ্ছি, আর এই শাড়িটা আমার বিয়ের শাড়ি। আমায় কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর চলো শুরু করা যাক। তো সেদিন ছিল শিবরাত্রি, তো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে মন্দিরে পৌঁছে গেছিলাম, কিন্তু গিয়ে নিয়ে শুনি এখন নাকি মহাদেব আমার বরযাত্রী বেরোবে, তাই কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকবে। তো আমিও ফার্স্ট টাইম দেখলাম। অনেক তো দাদা দিদিদের বিয়েতে যাত্রী গেছো, কখনো কি আমার মহাদেবের বিয়েতে বরযাত্রী গেছো? হ্যাঁ, আমিও তোমাদের মতো ফার্স্ট টাইম গেলাম, আর এত আনন্দ হয়েছে। আর এইদিকে দেখো মন্দিরে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো চলো গিয়ে নিয়েই মন্দিরে দেখছি অনেক ভিড়, কারণ আমার মহাদেবের বরযাত্রী যাবে, তাই সবাই ওয়েট করে আছে। আর এইদিকে আমি চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে। তো গিয়ে নিয়েই শুনলাম যেহেতু মন্দিরটা বন্ধ, কারণ মহাদেব বরযাত্রী যাবে। আর এই দিকে আমার এত ভালো লেগেছে, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম মহাদেবের বরযাত্রী যাব বলে কথা। তো দেখো অনেক মানুষজন এখানে দাঁড়িয়েছে, সবাই যাবে, আর মন্দিরটা ভীষণ সুন্দর সাজিয়েছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দিকে দেখো সবাই ওয়েট করে আছে, আর আমি মন্দিরে প্রণাম করে একটু মহাদেবকে দর্শন করে নিলাম। যেহেতু দরজাটা বন্ধ ছিল, তবুও একটু দেখতে পেয়েছি। তো দেখো আমার প্রণাম করাও কমপ্লিট। এই দেখো এই গাড়িতেই যাবে আমার মহাদেব। তো দেখো কত সুন্দর করে গাড়িটা সাজিয়েছে। আর তোমরা কারা কারা এরম দেখেছো আমায় কমেন্ট করে জানাবে, আর তোমাদের কাদের কাদের এরম হয়। আর এই দিকে দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে, আর ইনি সঙ্গে যাচ্ছেন, আমরাও ছিলাম পিছনে। মহাদেবের বরযাত্রী আমি তো প্রথম বিশ্বাসই করতে পারিনি, কিন্তু দেখো আজ কপালে সত্যি ভগবান চাইলে কি না দেখতে পাবো। তো দেখো কত সুন্দর, দেখো বেরিয়েও পড়েছে আমার মহাদেব বরযাত্রীর জন্য। তো চলো বরযাত্রী যাওয়া যাক। দাদা দিদিদের বিয়েতে তো অনেক বরযাত্রী গেছি, তো সেই মজাটা আর আমার মহাদেবের বরযাত্রীর মজা চলো তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো দেখো এখানে কত মানুষের ভিড়, আর সবাই খুব আনন্দ করেছে। আর সত্যি কথা বলতে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, আজকের আকাশটা ছিল একটা আলাদাই সুন্দর, কারণ মহাদেবের আজ মহাশিবরাত্রি। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, আজ ছিল মহাশিবরাত্রি, মন্দিরে কত না ভিড় হয়, আর সেই জায়গায় যেন আমি একা মহাদেবকে পুজো করেছি। তো দেখো বরযাত্রী বেরিয়ে পড়েছে, আর আমিও যাচ্ছি সবার পিছন পিছন। তো অনেকটাই আমরা এগিয়ে গেছি, আর কিছুক্ষণ পর মনে পড়লো সবাই তো যাচ্ছে, আমাদের তো পুজো দেওয়া হলো না। কিন্তু হঠাৎ করে আমি ফিরে গেলাম, আমি ভাবলাম দেখি একটু যদি মন্দিরে সুযোগ পাই। আজ তো মহাশিবরাত্রি, সকাল থেকে উপোস করেছিলাম, তাই বেশিটা যেতে পারিনি, বাট অনেকটাই গেছি। আর দেখো পুরো হাইওয়ের ওপর দিয়ে যেহেতু বরযাত্রী যাচ্ছিল, তাই রাস্তা দিয়ে যত মানুষজন যাচ্ছিল সবাই দেখতে দেখতে যাচ্ছিল, আর এত সুন্দর লাগছিল সেদিন। আর তখন আমি মন্দিরে চলে এলাম, মন্দিরে গিয়ে দেখি কেউ নেই মন্দিরে, আর আমি একা আমার মহাদেবকে সুন্দর করে নিজের হাতে আমি যেটুকু নিয়ে গেছিলাম সেটুকু দিয়ে আমার মহাদেবকে পুজো করেছি। আর সেদিন আমি অনেক খুশি হয়েছি যে এই মহাশিবরাত্রিতে আমি একা আমার মহাদেবকে পুজো করেছি। আরও সবার হয়ে গেছিলো, কিন্তু এটা হয়তো আমার জন্য স্পেশাল ছিল। তো স্পেশাল বলে তো কিছু হয় না, ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না। তো দেখো আমি সুন্দর করে ভগবানকে 5 রকমের ফল চাপিয়ে দিয়েছি, দুধ ঢেলে দিয়েছি, আর এই দিকে চলে এসেছিলাম আরতি করতে। তো তখন আমার মহাদেব বরযাত্রীর থেকে যেহেতু ঘুরে আসবে, তাই তাড়াতাড়ি করে আরতি দিয়ে দিচ্ছিলাম। তো দেখো সুন্দর করে মহাদেবকে আমি প্রণাম করে নিলাম, প্রদীপ দিয়ে ঘি জ্বালিয়ে আরতি করে নিলাম আমার মহাদেবকে। আর আমাদের মন্দিরটা কেমন সাজিয়েছে তোমরা কমেন্টে নিশ্চয় জানাবে কিন্তু। আর আমাদের মন্দিরে অনেক ঠাকুর ছিল, হয়তো দেখাতে পারলাম না সেদিন, অনেকটা ভিড় ছিল, আরেক দিন গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। আর এইদিকে আমার পুজো হয়ে গেছিলো, আর আমি এটাই বলছিলাম যে সত্যি আজকের দিনটা আমার জন্য কত না লাকি, আমি এত সুন্দর করে পুজো দিতে পেরেছি। তো দেখো পুজো কমপ্লিট, আর চলে এসেছি বাড়িতে। আর তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম যে মহাদেবের বরযাত্রী কারা কারা গেছো কমেন্ট করে জানাবে কিন্তু। ভিডিওটা হয়তো একটু লেট হয়ে গেল, বাট ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা কারা কারা বরযাত্রী গেছো, আর তোমাদের ওখানে কাদের কাদের শিবরাত্রির সময় বরযাত্রী বের হয় কমেন্ট করে জানাবে। আর এই শাড়িটা পরে আমায় কেমন লাগছিল কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি তেমন একটা ভ্লগ বানাতে পারি না, বাট শেয়ার করলাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু।